অভাবে কিডনি বিক্রি, সক্রিয় কিডনি পাচার চক্র। এবারে অভিনব পদ্ধতিতে কিডনি পাচার। অভাবের সুযোগ নিয়ে বহু মানুষকে ভুলিয়ে কিডনি কেটে নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারের সদস্যদের ভিন রাজ্যে বেশি টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে কলকাতা নিয়ে গিয়ে কেটে নেওয়া হয়েছে কিডনি। কারোর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সামান্য কিছু টাকা, কেউ আবার ফিরে এসেছেন একেবারে খালি হাতে। খেটে খাওয়ার ক্ষমতাটুকুও নেই। প্রথম 2005 সাল রায়গঞ্জের বাজেবিন্দল গ্রামে কিডনি পাচার চক্রের হদিশ মেলে। তারপর 2008 সাল এই চক্রের টার্গেট হয়ে বহু মানুষকে খোয়াতে হয়েছিল কিডনি। সেই ঘটনা সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছিল সরকার। তবে তাতে কাজের কাজ যে কিছুই হয়নি তা বোঝা গিয়েছিল 2 বছর পরেই। 2010 সালে ফের কিডনি পাচার চক্রের শিকার হওয়া মানুষজনের সন্ধান মিলেছিল রায়গঞ্জেরই জালিপাড়ায়। তারপর পেরিয়ে গিয়েছে বহু বছর। প্রশাসন তৎপর হতেই সেই সময় ধীরে ধীরে দমে গিয়েছিল কিডনি পাচার চক্র। কিন্তু সেই চক্র যে একেবারেই নির্মূল হয়ে যায়নি তার প্রমাণ মিলল দীর্ঘ 14 বছর পর। বিন্দল গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের কিডনি পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। আর এই ঘটনা এতটাই নিঃশব্দে ঘটছে যে প্রশাসনের কাছে কান কোনো খবর কিংবা অভিযোগ কিছুই নেই। 14 বছর পর ফের কিডনি বিক্রির কারবারের বারবারন্ত শুরু হয়েছে বিন্দল গ্রামের জালিপাড়ায়। আর এবারে কিডনি পাচারের এক অভিনব পন্থা অবলম্বন করছে কিডনি পাচার চক্রের সদস্যরা। অভিযোগ, জালিপাড়ার বাসিন্দা গরিব দুস্থ মানুষদের গ্রামের বাইরে নিয়ে গিয়ে ঠিকানা বদল করে ফেলা হচ্ছে, তারপর চলছে কিডনি পাচার। জানিয়ে নতুন করে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে বিন্দল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে। হ্যাঁ, 2012 সালে এটা চলছিল। এখন তো 2012 থেকে 25 অবধি তো কোনো কাজ চলেনি, বন্ধ আছে। তো এখন আমি কিছুদিন আগে শুনলাম, তো এখানকার মানুষ অন্য অ্যাড্রেস করে আবার ভিন রাজ্যে যায়, ওরা অন্য দালালের সাথে যায়, ওরা এইটা করছে, কাজ করছে। আমি মোটামুটি কিছুদিন আগে শুনলাম কথাটা। তো এইখানকার আমাদের যে এখানকার লোকগুলো আছে, এখানকার লোকগুলোকে নিয়ে অন্য জায়গায় দালালগুলো নিয়ে যায়, দিয়ে অ্যাড্রেসটা চেঞ্জ করছে। চেঞ্জ করার পর তখন কাজ করছে। কেন অ্যাড্রেস চেঞ্জ করছে কেন? আমাদের যে জালিপাড়া বন্ধ আছে, 12 সাল থেকে এখন অবধি বন্ধ আছে। নকল করে করতেছে। এখানকার ঠিকানা আগে ছিল আর কি, এখানকার আগে করতো আর কি। তো এখন বর্তমানে করছে না। এখানকার জালিপাড়া আমাদের কেউ কিডনি দিচ্ছে না। কিন্তু এখন শোনা যাচ্ছে যে বাইরের থেকে কাগজপত্র নথি ওরা জোগাড় করে আবার জায়গায় যাচ্ছে, ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো। মানে আবারও শুরু হয়েছে? আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানকার লোকগুলো খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার। এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল রায়গঞ্জের মহকুমা শাসকের সঙ্গে। তার দাবি, কিডনি বিক্রির চক্রের বারবারন্ত নিয়ে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে। এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোথা থেকে সক্রিয় হচ্ছে এই কিডনি পাচার চক্র? প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে কিডনি পাচার? কারা জড়িত এর সঙ্গে? বারবার কেন টার্গেট করা হচ্ছে বিন্দল এলাকাকেই? জানেন না কেউই। আদেও কি থামবে এই কিডনি পাচার চক্রের সক্রিয়তা? উঠছে প্রশ্ন। বিন্দলের জালিপাড়া আবারও সক্রিয় হয়ে উঠেছে কিডনি পাচার চক্র, যেটা এলাকাবাসীরা অভিযোগ করছে মারাত্মক। এবার কিডনি পাচারের অভিযোগ করছে, কারণ কিডনি যে পাচার করছে, যেখানে স্থানীয় বাসিন্দারা যায় ভিন রাজ্যে যায় কিডনি বিক্রি করে আসছে যে দালালদের সাথে, সেই দালালদেরকে অভিযোগ করছে এলাকা বাসিন্দারা যে এবার তাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড জালিয়াতি করে অন্য সেই এলাকার নাম দিয়ে তারা কিন্তু ভিন রাজ্যে নিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদেরকে কিডনি পাচার করছে। ইতিমধ্যেই 1-2 জনের এরকম ঘটনা ঘটতেই এলাকার যে স্থানীয় মেম্বার অর্থাৎ জনপ্রতিনিধি যে রয়েছে তার কানে আসে এবং তিনি কিন্তু সক্রিয়ভাবে
থানাতে জানান এবং প্রশাসনকে জানান। তবে এলাকায় গিয়ে আমরা যেটা খুঁজে পেলাম যে এলাকাবাসীরা দাবি করছে এরকম অনেকজনই হয়েছে এবং কয়েকজন ইতিমধ্যেই চলে গিয়েছে ভিমরাজ্যে, তারাও এই চক্রের সাথে ফেঁসে গিয়েছে এলাকাবাসীরা। তবে এলাকাবাসী এবং জনপ্রতিনিধি তারা দাবি করছে প্রশাসনকে অতি শীঘ্রই যে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত এবং 2012 সালে লাস্ট এই কিডনি পাচার চক্রের প্রশাসনের তরফ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এবারও কি সেই পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। রায়গঞ্জ থেকে ক্যামেরায় নিবাস ভ্রমণের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।